আমরা সিপিআইএম পার্টির পক্ষ থেকে আজকে সিইও যে প্রেজেন্টেশন দেন তার প্রেজেন্টেশন দেওয়া শেষ হওয়ার পরেই আমরা বলি যে আমাদের কিছু কথা আছে। তো সিইও বলেন যে ঠিক আছে, একে একে বলুন। সিপিআইএম এর পক্ষ থেকেই প্রথম কথা আমরা বলি যে এই যে গোটা প্রসেস, একটা বজ্র আঁটুনি দেওয়া আইনি ফ্রেমওয়ার্ক আপনি আমাদের কাছে রাখলেন, কিন্তু ততোধিক রিলাক্টেন্ট আপনারা 60 লাখ মানুষ তাদেরকে আপনারা বিচারাধীন রেখে এত বড় গণতান্ত্রিক একটা প্রক্রিয়া সেটা করতে যাচ্ছেন। এই মানুষ, তাদের যেমন ভোট দেওয়ার অধিকার আছে, এই মানুষের ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবার অধিকার আছে, এবং এই অধিকার যদি খর্বিত হয় তাহলে সেটাকে গণতন্ত্রের এক্সারসাইজ হচ্ছে বলে বলা যায় না। তার ফলে আমরা আপনাদের এই প্রক্রিয়াকে ওয়েলকাম করতে পারছি না। এখন আপনাদেরকে বলতে হবে যে আপনি নির্ঘণ্ট দিয়ে দিয়েছেন, কবে নোটিফিকেশন, কবে থেকে নমিনেশন শুরু, নমিনেশনের লাস্ট ডেট কবে, তাহলে ইচ অ্যান্ড এভরি ভোটার তার এই রাইট আছে এই ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করবার। তারপর আপনি 2 দফার ভোটের সময়কাল বলেছেন, তাহলে তার আগে যদি তার ভোটাধিকার ফিরিয়ে না দেওয়া হয় তাহলে সে ভোটের অধিকার থেকেও বঞ্চিত হয়। একই সাথে আমরা লক্ষ্য করে দেখেছি যে এই যে আপনি বাদ দিলেন আন্ডার অ্যাডজুডিকেশন, এটার একটা প্যাটার্ন আছে। আপনি নির্দিষ্ট কতগুলো গোষ্ঠী, বিরাট একটা সম্প্রদায়ের মানুষ এখানে টার্গেটেড হলো, যেটা গণতন্ত্রে হতে পারে না। আমরা আশ্চর্য হলাম যে একটা পলিটিক্যাল পার্টির নেতা যেরকম উত্তেজিত হন, সিইও, তখন আমার মনে হচ্ছিল যে সিইও নন, তিনি একটা পলিটিক্যাল পার্টির মানুষ হিসেবে কথা বলছেন। যে ভঙ্গিমায় তিনি কথা বলছেন, যেভাবে তিনি ধমকের সুরে কথা বলা শুরু করেছেন, বিজেপি ছাড়া সমস্ত পলিটিক্যাল পার্টি যারা রিপ্রেজেন্ট করেছে তারা হতচকিত, এবং সকলকে কথা বলতে হয়েছে যে উই আর নট ইউর সাবঅর্ডিনেট, আমরা প্রত্যেকে পলিটিক্যাল পার্টি রিপ্রেজেন্ট করতে এসেছি, এবং এত মানুষ আজকে এই বিপদের মধ্যে পড়েছে আপনাদের কারণের জন্য। আপনি আজকে কোর্ট দেখাচ্ছেন, কিন্তু কোর্টে এই জিনিস যেত না যদি না লজিক্যাল ডিসক্রিপেন্সি হতো। লজিক্যাল ডিসক্রিপেন্সি আবিষ্কর্তা কোর্ট না, সেটা আবিষ্কর্তা হচ্ছে ইসিআই, এবং বিহাইন্ড দ্য স্ক্রিন সেখানে বিজেপি, আরএসএস এদের ভূমিকা আছে। এটা গণতন্ত্র হতে পারে না। কাজে এগুলোর নিষ্পত্তি করেই আপনাকে অ্যাসিওর করতে হবে বাংলার মানুষকে যে একটা সুষ্ঠু 100% মানুষের রায়ের উপরে দাঁড়িয়ে নতুন সরকার তৈরি হবে। কাজে আপনার যে নিরপেক্ষ ভূমিকা থাকা দরকার, আপনাকে সেই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে। বাকি কথা কল্লোল মজুমদার বলছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আজকে ছিল সবার কাছেই 60 লক্ষ ভোটারের অ্যাডজুডিকেশন কিভাবে তারা ফেস করছে, মানুষ এটা জানে না, পলিটিক্যাল পার্টি জানে না। আমাদের প্রশ্নের উত্তরে তিনি যা বলেছেন, 3টে ফেজে ইতিমধ্যেই মোট 19 লাখ, 60 লাখের মধ্যে অ্যাডিশনাল যিনি আছেন সুব্রত বাবু, তিনি বললেন যে 19 লাখের নিষ্পত্তি হয়েছে। আবার নিষ্পত্তি মানে এরা ভোটার লিস্টে থাকার যোগ্য না সেটার ব্যাপারে কোনো সংখ্যা এখন তারা বলতে পারছে। দ্বিতীয় হচ্ছে 7 থেকে 8 দিনের মধ্যে ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট তারা বের করবেন, এবং সাকসেসিভলি এই রকমের অ্যাটমোস্ট 3টে সাকসেসিভ লিস্ট তারা বের করবেন, এই কথা তারা জানাতে চাইছে। 3 নম্বর হচ্ছে আমাদের দাবি ছিল যাদের নাম ডিলিটেড বলে চিহ্নিত হবে আফটার অ্যাডজুডিকেশন, তাহলে ডিলিটেডের কজ বা কারণ সেখানে উল্লেখ করা থাকবে কিনা সে প্রশ্নে নির্বাচন কমিশন তারা নির্দিষ্ট এখনো তাদের কোনো জানকারি আছে এটা আমাদের বুঝতে পারলাম না। সেই সময় তারা বলছেন এটা কোর্টের আন্ডারে আছে, কোর্ট যেমন ভাবে বলবে আমরা তেমন ভাবে, অর্থাৎ প্রসেসের অর্ধেকটা অপকর্ম করে দেরি করে এখন কোর্টের নাম করে এখান থেকে আর কোনো উত্তর পাওয়া যাচ্ছে না, এই রকমের একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। তৃতীয় কথা, 7 নম্বর ফর্ম কেউ ডেলিভারেটলি জমা দিচ্ছেন, 7 নম্বর ফর্ম ভেরিফিকেশন না করে কোনো ইনক্লুশন যাতে না হয় তার জন্য আমরা দাবি জানিয়েছি।
ওরা বলেছেন ভেরিফিকেশন ছাড়া 7 নম্বর ফর্ম আসলেই নাম বাদ চলে যাওয়ার পরিস্থিতি, এটা যাতে না হয় সেটা ওরা দেখবে। 4 নম্বর বিষয় হচ্ছে ফাইনালি নমিনেশনের আগে 60 লক্ষ অ্যাডজুডিকেশনের ব্যাপারে নিষ্পত্তি ওরা করে ফেলতে পারবেন বলে এখনো ওদের আশা আছে। যদিও যে প্রসেসে করছেন কোর্ট, ওরা দুটো সফটওয়্যারের কথা বলছেন, তাকে ইন্টারমিঙ্গল করার কথা বলছেন। আমাদের এখানেই সন্দেহ আছে অতীতে সফটওয়্যারের কথা বলে জন্মেছে নো ম্যাপিং আর লজিস্টিক ডিসক্রেপেন্সি। তার ফলে সফটওয়্যারের উপর নির্ভর করে যদি নির্বাচন কমিশন কেবল চলে, তাহলে পশ্চিমবাংলার মানুষের সামনে এই আশঙ্কা থেকে যাচ্ছে। আর কোনো প্রকৃত ভোটার বাদ রেখে যদি এ কাজ হয়, তাহলে আইনের পথেও যা ফয়সালা করার সে ফয়সালা করার জন্য আমরা আমাদের প্রস্তুতি জারি রাখব। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।